হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। গত ক্লাসে আমরা দেখেছিলাম যে ডেসিমেল সংখ্যা থেকে কিভাবে অক্টালে রূপান্তর করা যায়। এবার আমরা দেখবো যে ডেসিমেল সংখ্যা থেকে কিভাবে হেক্সাডেসিমেলে রূপান্তর করা যায়। তাহলে আমাদের প্রথম যে কাজটা হবে, এই 311 দশমিকের সামনে আছে 311, এই সংখ্যাটিকে আমরা হেক্সাডেসিমেলের বেস 16 দিয়ে ভাগ করবো। হেক্সাডেসিমেলের বেস 16 দিয়ে ভাগ করবো। তাহলে 311কে 16 দ্বারা ভাগ করলে একবার 16, এখানে থাকবে 15। এই এই একটা আমরা নিচে নামাবো। নিচে 151 মাঝে 16 সংখ্যাটি যায় 9 বার। 6 নং 54 4 হাতের হলো 5, 9 একে 9 5 হলো 14। এখানে সংখ্যা থাকবে 7। তো এই 311 মধ্যে 16 সংখ্যাটি 19 বার যায়। 311 মধ্যে 16 সংখ্যাটি 19 বার যায়। এখানে ভাগশেষ থাকে কত? 7। এই 7টা আমরা ডান দিকে লিখব। ভাগশেষটা ডান দিকে লিখব। তারপর 16 দিয়ে আবার ভাগ করতে হবে 19কে। 16 দিয়ে 19কে ভাগ করলে যায় একবার। 16 একে 16, কিন্তু এখানে সংখ্যা আছে 19। তাই এই 3 ভাগশেষটা আমাদের ডান পাশে লিখতে হবে। আবার 16 দিয়ে 1কে ভাগ করব। 16 দিয়ে 1কে 0 বার যায়। 16 দিয়ে 1কে ভাগ করা যায় না, 0 বার যায়। এই একটা আমরা পাশে লিখব। তাহলে 311 এর ডেসিমেল সংখ্যা কত হবে? 311 এর ডেসিমেল সংখ্যা হবে 137। এই ক্ষেত্রে আমরা নিচ থেকে উপরের দিকে সংখ্যাগুলো কাউন্ট করব। নিচ থেকে উপরের দিকে সংখ্যাগুলো কাউন্ট করব। 137। এবার দশমিকের পরের সংখ্যা আছে 0.125। 0.125 এই সংখ্যাটিকে আমরা দশমিকের পরের সংখ্যাকে আমরা 16 বেস দিয়ে গুণ করব। হেক্সাডেসিমেলের বেস 16 দ্বারা গুণ করব। 16 দ্বারা এই 125কে 0.125 দ্বারা গুণ করলে 2.00, যেহেতু 1 এর উপরে চলে গেছে, দুইটা হলো 1 এর উপরে, তাই উপরে চলে গেলে এখানে আর আমাদের বেস দিয়ে আর পুনরায় গুণ করতে হবে না, তাই এখানেই শেষ। তাহলে 0.125 এর হেক্সাডেসিমেল হবে 0.2। এই সংখ্যাটি হবে আমাদের হেক্সাডেসিমেল। অতএব 311.125 এর হেক্সাডেসিমেল কত হবে? 137.2। আজ এই পর্যন্তই থাকুক।